টু আওয়ার ইউটিউব চ্যানেল ড্রিম টু সাকসেস। আজ আমি তোমাদের পলিটি সেকেন্ড ডে ক্লাস নিয়ে চলে এসেছি। আগের দিন আমি তোমাদের পলিটির সংবিধানের 1 থেকে 30টি ধারা পড়িয়েছিলাম, আর আজ পড়াবো 32 নম্বর ধারা। এই 32 নম্বর ধারায় কী বলা হয়েছে? 32 নম্বর ধারাতে মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ যদি 32 নম্বর ধারা মৌলিক অধিকার লঙ্ঘন হয় তাহলে শীর্ষ আদালতের কাছে দ্বারস্থ হওয়া যায়। আর একটা কথা জানতে হবে, বিশেষ করে 32 নম্বর ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের আত্মা বলে অভিহিত করেছেন, অর্থাৎ সোল অফ কনস্টিটিউশন বলে অভিহিত করেছেন ডক্টর বি.আর. আম্বেদকর এই 32 নম্বর ধারাকে। আর 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে এবং 226 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্টে মৌলিক অধিকারগুলি রক্ষার জন্য 5টি লেখ জারি করা হয়। লেখ কথার ইংলিশ হলো রিট, অর্থাৎ 5টি রিট জারি করা হয় এই 32 নম্বর ধারা অনুযায়ী। তো 5টি রিট কী কী? বন্দি, প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ আর উৎপ্রেষণ। আর নেক্সট হচ্ছে অধিকার পিচ্ছা। তো এই 5টি রিটকে আমরা ডিটেলসে পড়ব। তো চলো, ফার্স্ট কি আছে? বন্দি প্রত্যক্ষীকরণ, অর্থাৎ হেভিয়াস কর্পাস। ইংলিশ নাম মনে রাখলে বেশি সুবিধা হয়। হেভিয়াস কর্পাস মিনস, এটা একটি ল্যাটিন শব্দ, আর এটার মানে হচ্ছে, অর্থ হচ্ছে টু হ্যাভ বডি, অর্থাৎ সশরীরে হাজির হওয়া। সশরীরে হাজির হওয়া। এই বন্দি প্রত্যক্ষীকরণের মাধ্যমে আদালত কর্তৃক কোনো আটক ব্যক্তিকে অবিলম্বে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। আটকের কারণ বিধিসম্মত না হলে আদালত আটক ব্যক্তিকে মুক্তির নির্দেশ দিয়ে থাকে। অর্থাৎ হেভিয়াস কর্পাস মানে সশরীরে হাজির হওয়া, আমরা জানলাম। মানে কোনো ব্যক্তিকে যদি আটক করা হয় তাহলে তাকে কোর্টে হাজিরের নির্দেশ দেওয়া হয়। আর আটকের কারণ যদি যুক্তিসঙ্গত না হয় যে কেন তাকে আটক করা হয়েছে, তাহলে সেই ব্যক্তিকে মুক্তির নির্দেশ দেওয়া হয়ে থাকে। নেক্সট আসছি পরমাদেশ। পরমাদেশের ইংলিশ কথা হলো ম্যান্ডামাস। তাহলে হেভিয়াস কর্পাস গেল 1 নম্বরে, আর 2 নম্বর হচ্ছে পরমাদেশ। পরমাদেশ ম্যান্ডামাস এটাও একটা ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে কমান্ড টু, অর্থাৎ মনে রাখতে হবে যে উই অর্ডার। আদালত এই ধরনের আদেশের মাধ্যমে সরকার, ব্যক্তি, প্রতিষ্ঠান বা সর্বসাধারণের দায়িত্বযুক্ত কর্তৃপক্ষকে তার আইনগত কর্তব্য পালনে বাধা করে। অর্থাৎ এই পরমাদেশের মাধ্যমে সরকার, ব্যক্তি, প্রতিষ্ঠান তার আইনগত কর্তব্য পালনে বাধ্য করে। অর্থাৎ রাষ্ট্রপতি বা কোনো রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে জারি করা যায় না, এটা মনে রাখতে হবে। 3 নম্বর হচ্ছে প্রতিষেধ, প্রোহিবিশন কথার অর্থ হলো নিষেধ করা। এর মাধ্যমে ঊর্ধ্বতন আদালত নিম্নতন আদালতকে নিজ সীমার মধ্যে কাজ করতে বলে। অর্থাৎ সুপ্রিম কোর্ট হাইকোর্টকে বলতে পারে যে নিজের সীমার মধ্যে কাজ করতে, তার যেটা কাজ তার এখতিয়ারের বাইরে যেন কোনো কাজ না করে। অর্থাৎ কোনো আদালত মৌলিক অধিকারের পরিপন্থী আইন অনুসারে ক্ষমতা প্রয়োগ করলে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট প্রতিষেধ লেখ জারি হতে পারে। 4 নম্বর হচ্ছে উৎপ্রেষণ কথার অর্থ হলো বিশেষভাবে জ্ঞাত হওয়া, অর্থাৎ টু বি সার্টিফাইড। নিম্ন আদালত কার্যের ক্ষমতায় যুক্ত কোনো প্রতিষ্ঠান নিজ এখতিয়ারের বহির্ভূত হলে এই লেখের সাহায্যে মামলা ঊর্ধ্বতন আদালতে স্থানান্তরিত হবে। অর্থাৎ হাইকোর্টে কোনো যদি কাজ বা বিচার যুক্ত কোনো প্রতিষ্ঠান এখতিয়ারের বহির্ভূত করে ফেলে, তাহলে সেটা সুপ্রিম কোর্টে পাঠানো হবে। লাস্ট আছে অধিকার পিচ্ছা, অর্থাৎ ওয়ারেন্টো এটা একটা ল্যাটিন কথা, এর অর্থ হচ্ছে কোন অধিকারে, বাই হোয়াট অথরিটি অর ওয়ারেন্ট, কোন অধিকারে। যদি কোনো ব্যক্তি কোনো সরকারি পদের দাবিদার না হয়, তাহলে এই রিট জারি করে তার দাবির বৈধতা বিচার করা হয়, আর দাবি বৈধ না হলে সেই পদ থেকে অপসারিত করা হয়। অর্থাৎ একজন টিচার একটা পদে চাকরি করছে, কিন্তু দেখা গেল যে সেই পদের যোগ্য না বা বৈধ নয়, তাহলে এই রিটের মাধ্যমে তাকে অপসারণ করা হবে। এই ছিল আজকে আমাদের 5টা রিট: বন্দি প্রত্যক্ষকরণ, পরমাদেশ, প্রতিষেধ, উৎপ্রেষণ আর অধিকার পিচ্ছা। তো আজকের ক্লাস এইটুকুই। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইবটা বেশি করে করবে। নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো। থ্যাংক ইউ।